বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আহমেদ তোহা, দি মুসলিম রাইডার। আজকে পার্ট 3-তে ইনশাল্লাহ বড় ভাইয়ের বাইকটি একদম রেডি করার চেষ্টা করব। ইমার্জেন্সি সিচুয়েশন থাকার কারণে বাইকের ট্যাঙ্কিটি আমরাই পেন্টিং করব। সেন্ডিংয়ের কাজ শুরু করে দিই আমি আর রাহাত। যদিও কালার কোডটি ঠিক বুঝতে পারছিলাম না, রাত্রিবেলা তো, তাই একটু পার্পল পার্পল লাগছিল। তারপরও আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি যতটুকু পারা যায় ম্যাচ করানোর। এবারেতে ট্যাঙ্ক নিয়ে সোজা ফয়সল গ্যারাজে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদিও আমরা চাচ্ছিলাম যে বাইকের অন্যান্য কাজগুলি যাতে তারা রেডি করে রাখে এবং আমরা ট্যাঙ্ক দেওয়ার সাথে সাথেই আমরা যাতে বাইকটা নিয়ে বেরোতে পারি, কিন্তু আসলে ফসল মোটরস তাদের কথা মতো কাজটি করেনি, তাই আমাদের বাইক রেডি হতে আরো একদিন সময় লেগে যায়। পরদিন সকালবেলা আমি দেখুন কি করছি, একদম রিকশা নিয়ে পেট্রোল পাম্পে। হ্যাঁ, খুবই আজীব, তাই না? কিন্তু তারা বোতলে পেট্রোল দিতে রাজি ছিল না। যদিও এটা আইনত ঠিক আছে, কিন্তু আমি বললাম আমি কথা বলি, কেন আমার বাইকটি গ্যারাজে। তারপরও মালিক কর্তৃপক্ষ বলল যে বড় মুখওয়ালা নোজেলের বোতল লাগবে। তো আর কি আর করা, একটা বোতল নিয়ে আসলাম বড় মুখওয়ালা। $100 পেট্রোল নেওয়া শেষ। এবারেতে সোজা ফয়সল মোটরস। মনে মনে খুবই এক্সাইটেড ছিলাম যে পেট্রোল ঢালবো আর বাইক চালাবো, কিন্তু না, সামনেতে কাহিনী আছে। যদিও আমি তাদের বারবার বলেছি যে বাইকের যা যা পার্টস লাগে নিয়ে এসে বাইকটি রেডি করে রাখতে, কিন্তু না, ফসল মোটরস তা করেনি। তারা বাইকটি ওভাবেই রেখে দিয়েছে। তারপর আমি ভাবলাম যে পার্টসগুলো আমি নিজেই নিয়ে আসবো, কিন্তু কালারটা আমার পছন্দ হচ্ছিল না। কি আর করা, আবার পেন্ট কিনে আবার রং করা শুরু করলাম। এবার এতে একদম পারফেক্ট ব্লু হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে বেরিয়ে পড়লাম পার্টস কালেক্ট করতে। তবে হুন্ডা লিভোর পার্টস যে এত রেয়ার এটা আমার জানা ছিল না। এখান থেকে ওখান থেকে এখানে, মানে অনেক জায়গায় খোঁজাখুঁজি পর পার্টসগুলো কালেক্ট করতে হয়। ব্রেক লিভার এবং হিরো স্প্লেন্ডারের সাইড মিরর কেনার পরও হুন্ডা লিভোর হ্যান্ডেলবার পাওয়াই যাচ্ছিল না। নানান দোকান ঘোরাঘুরি পরও হুন্ডা লিভোর হ্যান্ডেলবার কোথাও নেই। তবে আলহামদুলিল্লাহ শেষমেশ তালতলা টিভিএস জোন থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত হুন্ডা লিভো 110-এর হ্যান্ডেলবার পেয়ে যাই। হ্যান্ডেলবার পাওয়ার পর আমি আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। সিএনজির ভিতরেই হ্যান্ডেলবার নিয়ে খেলা শুরু করলাম। পার্টসগুলি ফয়সল মোটরসে দিয়ে আমি ওদেরকে তাড়াতাড়ি কাজ করতে আবার বললাম।
ভেবেছিলাম এখানেই হয়তোবা শেষ, কিন্তু না। এবারেতে ফয়সাল মোটরস বলে উঠল, হোস পাইপও লাগবে, ব্রেকের হোস পাইপও শেষ। তবে আমার আর ঘোরাঘুরি সম্ভব না। হোস পাইপের দায়িত্ব তাদের দিয়ে আমি সোজা বাসায় চলে গেলাম আসরের নামাজ পড়তে। ওদিন রাত 10:30 নাগাদ ফয়সাল মোটরস থেকে কল আসে যে আপনার বাইক রেডি। আলহামদুলিল্লাহ, চলে গেলাম ফয়সাল মোটরসে এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের বাইকটি শেষমেশ রেডি হয়ে গেল। বড় ভাইয়ের জন্য এটুকু করতে পেরে নিজেকে অনেক আনন্দিত মনে হচ্ছিল। যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।